প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তো আমরা আমাদের যে হচ্ছে ইএফটি বই পড়ার যে জার্নি, তাই না, সেই জার্নিতে আমরা বেশ কিছু লেসন শেষ করেছি এবং এটা শেষ করার পরে আমরা আজকে এসেছি হচ্ছে ইউনিট 10, তাই তো? আচ্ছা, এবং ইউনিট 10-এর টাইটেল হচ্ছে ড্রিমস, অর্থাৎ স্বপ্নগুলো। তো এটা আসলে এই ঘুমিয়ে দেখা স্বপ্ন না, এটা আসলে মানুষের জীবনে কে কি হতে চায় সেই স্বপ্ন। তো আমরা টেক্সট পড়া শুরু করি। লেসন 1, তাই না, অর্থাৎ ইউনিট 10-এর লেসন 1। এটা বলছে যে আই হ্যাভ আ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে। তো এখানে হচ্ছে আমাদের বক্স বক্স করা আছে, হ্যাঁ, এক এক বক্সে এক একজন ব্যক্তি আছে এবং সে তার ইচ্ছা বা স্বপ্নের কথা বলছে। আমরা একটু শুনি। বলছে হাই, আই এম মৈত্রী মৎসুদ্দি। তো বলছে, এখানে বলছে বলছে হাই, আই এম মৈত্রী মৎসুদ্দি, তাই না, এটা একজনের নাম। মাই ফাদার ইজ আ ফ্রিডম ফাইটার, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। অ্যান্ড মাই মাদার ইজ আ টিচার, এবং আমার মা হচ্ছে একজন শিক্ষক। তো ফ্রিডম মানে তো আমরা জানি যে স্বাধীনতা, তাই না। সিনোনিম আমরা বলতে পারি যে লিবার্টি বা ইন্ডিপেন্ডেন্স বা রাইট বা এক্সেমশন। দে বোথ ড্রিম ফর আ গোল্ডেন বাংলাদেশ, তারা সবাই স্বপ্ন দেখে সোনার বাংলাদেশ হবে এরকম। অ্যান্ড ইন্সপায়ার মি, এবং আমাকে উৎসাহ দেয় টু ডু সামথিং সিগনিফিকেন্ট, অর্থাৎ হচ্ছে মানে সিগনিফিকেন্ট মানে গুরুত্বপূর্ণ, তাই না, অর্থাৎ গুরুত্বপূর্ণ কোনো কিছু করার জন্য তারা আমাকে উৎসাহ দেয়, অর্থাৎ ভালো কিছু করার জন্য আমাকে উৎসাহ দেয়। সামথিং পজিটিভ, পজিটিভ কিছু করার জন্য উৎসাহ দেয় ফর দ্য কান্ট্রি, দেশের জন্য। আচ্ছা, তো ড্রিম মানে তো আমরা জানি যে স্বপ্ন, এটার সিনোনিম আমরা বলবো অ্যাম্বিশন বা অ্যাসপিরেশন বা ডিলাইট, তাই তো। আর ইন্সপায়ার মানে উৎসাহ দেওয়া, এটার সিনোনিম আমরা বলবো হচ্ছে ইনকারেজ বা মোটিভেট বা ইনস্টিগেট। আর সিগনিফিকেন্ট শব্দটার অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ, এটাকে আমরা সিনোনিমে যদি নিয়ে আসি তাহলে হবে নোটেবল বা মিনিংফুল, সাবস্টেন্সিয়াল বা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর often I think what to do to fulfill their expectations in future. বলছে আমি প্রায় ভাবি যে আসলে কি করা দরকার তাদের এই স্বপ্ন পূরণ করার জন্য ভবিষ্যতে। তো এক্সপেকটেশনস মানে কি, আশা আকাঙ্ক্ষা, তাই তো, মনে মনে আশা করা। এটার সিনোনিম আমরা বলতে পারি যে হচ্ছে সাপোজিশন বা অ্যান্টিসিপেশন বা প্রসপেক্ট। ফাইনালি আইভ ডিসাইডেড টু বি আ পলিটিশিয়ান, শেষমেশ আমি সিদ্ধান্ত নিয়েছি যে আসলে আমি রাজনৈতিক নেতা হব, তাই না, রাজনীতিবিদ হব। অ্যান্ড ওয়ার্ক ফর মাই মাদারল্যান্ড, ঠিক আছে, এবং বলছে আমি আমার মায়ের জন্য, মাতৃভূমির জন্য কাজ করব। এটাই মূলত আমি ফাইনালি ডিসিশন নিয়েছি। হাউ ইজ ইট, কেমন হবে এটা? আচ্ছা, এটা গেল একজনের স্বপ্ন। এখন এই বক্সের ভিতরে আর একজন তার আরেক স্বপ্নের কথা বলছে। হাউ, হ্যালো, আই এম মুফাক্কার হাসান, বলছে আমি মুফাক্কার হাসান, একজনের নাম। আই লিভ ইন আ স্লাম উইথ মাই প্যারেন্টস অ্যান্ড সিস্টার্স, বলছে বস্তিতে, আমি একটা বস্তিতে বসবাস করি আমার বাবা মার সাথে এবং বন্ধুদের সাথে। আই নো হাউ ক্রুয়েল পভার্টি ক্যান বি, আমি জানি যে দারিদ্রতা কত নিষ্ঠুর হতে পারে। ক্রুয়েল মানে নিষ্ঠুর, তাই না। সিনোনিম আমরা বলতে পারি জাস্ট ব্রুটাল বা হার্শ বা ইনহিউম্যান। মাই হার্ট ব্লিডস, হৃদয়ে আমার রক্তক্ষরণ হয়, টু সি দ্য পুয়ার, এই গরিব লোকজনদেরকে দেখে। সাফারিং পিপল ইন মাই ইসলাম, এই মানুষজন কিভাবে ভোগান্তিতে রয়েছে, কিভাবে বিভিন্ন রোগে শোকে ভুগছে আমার এই বস্তিতে, এসব দেখে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়। আফটার আই হ্যাভ ফিনিশড মাই এডুকেশন, আমার লেখাপড়া শেষ করার পর আই উইল বি আ সোশ্যাল ওয়ার্কার, আমি একজন সমাজকর্মী হব। অ্যান্ড ফাইট এগেনস্ট সোশ্যাল ইনজাস্টিস অ্যান্ড পভার্টি, এবং আমি আমার যে সামাজিক যে অবিচার এবং যে দারিদ্রতা রয়েছে সেগুলোর বিরুদ্ধেই মূলত আমি আসলে সংগ্রাম করে যাব। ফাইট মানে সংগ্রাম করা। তো ফিনিশ মানে জানি আমরা শেষ করা, এটার সিনোনিম তো সহজ, তাই না, এন্ড বা লাস্ট বা এন্ডিং। আর সোশ্যাল মানে সামাজিক, এটার সিনোনিম আমরা বলতে পারি যে হচ্ছে কমিউনাল বা সোসাইটাল। আর ইনজাস্টিস মানে হচ্ছে অবিচার, তাই তো, এটার সিনোনিম আমরা বলতে পারি যে হচ্ছে অ্যাবিউজ বা ক্রাইম বা অপারেশন। তারপর চেঞ্জ ইজ দ্য ওয়ার্ড আই বিলিভ, পরিবর্তনে আমি বিশ্বাস করি, আই বিলিভ ইন, তাই তো। টু মেক বাংলাদেশ আ গোল্ডেন বাংলা,
বেঙ্গল। তো বলছে যে এই সোনার বাংলা গঠনের জন্য পরিবর্তনে আসলেই দরকার এবং এটাতে আমি বিশ্বাস করি। তো এবার আমরা এই পাশেরটা পড়ি। তো বলছে আই এম অমিতাভ খার, আমি অমিতাভ খার। When I say to my friends that, যখন আমি আমার বন্ধুদেরকে বলি যে I would like to be a space traveler, আমি মহাকাশে ভ্রমণ করব, মহাকাশ যে ভ্রমণকারী হব, তাই না? আচ্ছা, দে লাভ, তারা হাসে। অর্থাৎ বন্ধুদের কাছে যখনই বলি যে হচ্ছে আমি মহাকাশে নভোচারী হব, ঠিক আছে, তখন তারা এই কথা শুনে হাসাহাসি করে। বাট আই রিয়েলি ওয়ান্ট টু বি দ্যাট, কিন্তু আমি আসলেই সেটা হতে চাই। ইফ পিপল ফ্রম আদার কান্ট্রিজ ক্যান কনকার দ্য মুন, যদি অন্য দেশ থেকে অন্য দেশের মানুষজন চাঁদকে জয় করতে পারে, কনকার মানে জয় করা, অ্যান্ড রোম ইন দ্য স্পেস, এবং এই যে মহাকাশে ঘুরে বেড়াই, হোয়াই নট উই, তাহলে আমরা কেন নয়? আচ্ছা, তো ট্রাভেলার মানে কি? ট্রাভেলার মানে হচ্ছে যে তোমার ভ্রমণকারী সাধারণত। স্পেস ট্রাভেলার মানে ওই যে নভোচারী বা এই ধরনের। তো ট্রাভেলার মানে যদি হচ্ছে ভ্রমণকারী হয়, তাহলে এটার সিনোনিম আমরা বলতে পারি যে ট্যুরিস্ট বা অ্যাডভেঞ্চারার, তাই তো? ট্যুরিস্ট বা অ্যাডভেঞ্চারার অথবা সেইলর, এগুলো হচ্ছে সিনোনিম। কনকিওর মানে হচ্ছে জয় করা। এটাকে আমরা সিনোনিমে নিয়ে আসতে পারি যে সাকসিড বা ট্রায়াম্ফ বা ওভারথ্রো। আর রোম মানে ঘোরাফেরা করা, এদিক ওদিক ঘোরাফেরা করা, তাই তো? তো ঘোরাঘুরি করা, এটার সিনোনিম আমরা বলতে পারি যে ওয়ান্ডার, WANDER, ওয়ান্ডার, তাই তো? ওয়াক, ট্রাভেল, ক্রুজ, এগুলো হচ্ছে সিনোনিম। তো যাই হোক, টু বি অনেস্ট, সত্যি কথা বলতে, আই ভিজুয়ালাইজ দ্যাট, আমি ভিজুয়ালাইজ মানে কি? ভিজুয়ালাইজ মানে কিন্তু মনের চোখ দিয়ে দেখা, তাই তো? অর্থাৎ সে মনে মনে দেখতে পাই যে ওয়ান ডে আই এম স্টেপিং অন মার্স ফ্রম আ স্পেস শাটল, কোনো এক মহাকাশ যান থেকে আমি স্টেপিং অন, পদক্ষেপ নিচ্ছি বা নামছি, হ্যাঁ, মার্স মানে মঙ্গল গ্রহ, অর্থাৎ কোনো একদিন আমি মঙ্গল গ্রহে অবতরণ করছি, এটা সে ভিজুয়ালাইজ করে, অর্থাৎ মনে মনে সে দেখে। প্লিজ উইশ মি দ্য বেস্ট সো দ্যাট মাই ড্রিম কামস ট্রু, বলছে তো আমার জন্য সবাই একটু উইশ করবে যাতে করে আমার এই স্বপ্নটা সত্যি হয়। তারপর পরেরটা বলছে মাই নেম ইজ রুথ অন্তরা, আমার নাম আছে রুথ অন্তরা চৌধুরী, হ্যাঁ। আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি যে আজ সোসাইটি ক্যান নট বি এনলাইটেন্ড উইদাউট প্রপার এডুকেশন, একটা সমাজ কখনোই আলোকিত হতে পারে না উইদাউট প্রপার এডুকেশন, তাই না? সঠিক শিক্ষা ছাড়া। তো এনলাইটেন মানে হচ্ছে কি? যে আলোকিত করা, তাই না? আমরা সিনোনিম বলতে পারি যে হচ্ছে ব্রাইটার বা ইলুমিনেট। আর প্রপার মানে তো সঠিক, এটার সিনোনিম আমরা বলতে পারি যে রিয়েল, রাইট বা রেসপেক্টেবল। এডুকেশন লাইটস দ্য ক্যান্ডেল ইন পিপলস হার্ট, শিক্ষা মানুষের হৃদয়ে মানে যে হচ্ছে আলো জ্বালিয়ে দেয়, এরকম আর কি, ক্যান্ডেল, তাই না? লাইটস দ্য ক্যান্ডেল, তাই না? অর্থাৎ মোমবাতি জ্বালায় মানুষের হৃদয়ে, অর্থাৎ এখানে মানুষের মনকে আলোকিত করে, এটা বোঝানো হয়েছে। সো আই উইল বি আ টিচার, তবে আমি হচ্ছে শিক্ষক হব। মোস্ট অফ দ্য টাইমস, অধিকাংশ সময়, পিপল লাভ এট মি অ্যান্ড সে, লোকজন আমাকে বলে যে হচ্ছে এবং হাসে যে ইউ আর আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তুমি তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, হোয়াই নট বি আ ডক্টর অর অ্যান ইঞ্জিনিয়ার, ডক্টর ইঞ্জিনিয়ার এটা কেন না, এটার স্বপ্ন তুমি দেখতে পারো না, এরকম আর কি। আই টেল দেম, আমি তাদেরকে বলি, আই ওয়ান্ট টু বি টিচার বিকজ আই এম ব্রিলিয়ান্ট, আমি ব্রিলিয়ান্ট এই কারণেই আমি টিচার হব। বর্তমানে আমাদের সমাজ ব্যবস্থা থেকে মূলত যারা মেধাবী তারা আসলে এই শিক্ষকতায় আসতে যাচ্ছে না, কারণ এইখানে আসলেই মোটামুটি বর্তমানে আসলে জীবন চলাচলের জন্য বেশ খুব বেশি একটা সুবিধাজনক অবস্থানে নেই শিক্ষকতা, ঠিক আছে? যতটা না সুযোগ সুবিধা একজন মেডিকেল ডাক্তার বা একজন হচ্ছে ইঞ্জিনিয়ার পায়, ঠিক সেভাবে শিক্ষকরা পায় না। এই জন্য আমাদের অধপতনও নামছে। অর্থাৎ মানে ব্রিলিয়েন্ট স্টুডেন্টরা যদি টিচিংয়ে না আসে তাহলে শেখাবে কারা? সবাই দেখেন যে হচ্ছে মেডিকেল বুয়েট এটা করে বাইরে চলে যাচ্ছে, বিভিন্ন বড় বড় কোম্পানিতে চাকরি করছে, বাট শিক্ষকতা করছি এই আমরা, যারা কিছু পারিনি বুঝিনি তারাই।
তো ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, সবাই ভালো থাকবে। আমাদের আজকের লেসন এখানেই শেষ হবে। ধন্যবাদ সবাইকে।